السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেছেন। সেই মহান আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি ওহী নাযিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই ওহী শরীয়তের উৎস, সে কোরআনের আকারে ওহী হোক অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আকারে ওহী হোক, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে দিনের খুঁটিনাটি, ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো বিষয় সঠিকভাবে শিখিয়েছেন এবং এ সম্পর্কে যতটুকু তিনি শিখিয়েছেন ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, যেহেতু তিনি মহান আল্লাহর পক্ষ থেকে দিনকে পূর্ণাঙ্গতা দান করেছেন। তার মাধ্যমে মহান আল্লাহ এই দিন ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন যে দিনকে তোমাদের জন্য আমি কমপ্লিট করে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকেও আলোচনা করব গত সপ্তাহের বিষয়বস্তুর উপর, অর্থাৎ নিয়ামুল কোরআন। এই বইটি সম্পর্কে সঠিক ধারণা কোরআন এবং হাদিসের আলোকে, এই বইটি কি এবং এতে আছে কি। মনে রাখবেন যে আমাদেরকে মানতে হবে ওহী ভিত্তিক বিধান, যেই বিধি বিধান ওহীর মাধ্যমে এসেছে। আর প্রথমে আমি বলেছি যে ওহী দুই প্রকার, কোরআনের আকারে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আকারে। একে শরীয়তের ভাষায় বলা হয় ওয়াহিয়ে মাতলু এবং ওয়াহিয়ে গায়র মাতলু। এমন ওয়াহি মানে আল্লাহর ঐশী বাণী, যা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে। একে ওয়াহি বলা হয়। অন্যান্য আম্বিয়াদের উপর এসেছে তাদের যুগে। শেষ ওয়াহি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়াহিয়ে মাতলু অর্থাৎ এমন ওয়াহি যার তিলাওয়াত করা হয় এবং যার তিলাওয়াত ইবাদত, সেটি হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয় এবং সেই তিলাওয়াত হচ্ছে ইবাদত। তিলাওয়াতের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সওয়াব রয়েছে। একে ওয়াহিয়ে মাতলু বলা হয় এবং এর শব্দ অর্থ সবকিছু মহান আল্লাহর বাণী। ওয়াহিয়ে গায়র মাতলু যার তেলাওয়াত করা হয় না, তবে সেটি আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, যার নাম হাদিস বা সুন্নাহ। তো আমাদেরকে যে কোনো ক্ষেত্রে, দিনের যেটি ক্ষেত্র, নেকির ক্ষেত্র হোক যে কতটুকু নেকি পাবো এই কাজ করলে, অথবা গুনার ক্ষেত্র হোক যে কি গুনাহ হবে, কতটুকু গুনাহ হবে, হালালের ক্ষেত্র হোক আর হারামের ক্ষেত্র হোক, জায়েজের ক্ষেত্র হোক নাজায়েজের ক্ষেত্র হোক, বৈধর ক্ষেত্র হোক অবৈধর ক্ষেত্র হোক, করণীয় ক্ষেত্র হোক বর্জনীয় ক্ষেত্র হোক, আমাদেরকে এসব কিছুর ক্ষেত্রে নির্ভর করতে হবে কিসের উপর? ওয়াহির উপর, অর্থাৎ কোরআনের উপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, তারপরেও তা সত্ত্বেও তিনি ওয়াহি ছাড়া দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে অন্য কোনো কথা বলেননি।
ওহী ভিত্তিক ছাড়া অন্য কোনো কথা নিজের খেয়াল খুশি বলেননি, অথচ তিনি আল্লাহর রাসূল। সূরা নাজমের আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল খুশি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছুই তিনি বলেন তা ওয়াহী হয়ে থাকে, ওই শিবানী আল্লাহর। ইউহা, যা তার নিকট ওহী করা হয়, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ নাজিল হয়, ওহী নাজিল হয়, তখন তিনি তা মানুষের সামনে বর্ণনা করেন, সে কোরআনের আকারে হোক অথবা কোরআনের আকারে না হোক, সেটি হাদিস হোক। কিন্তু দিনের ক্ষেত্রে যে কোনো কথাই বলেছেন, সামান্য কোনো কথা আপনি ক্ষুদ্র মনে করতে পারেন একটি মসলা, যে দাঁড়িয়ে পানাহার করবেন না করবেন না, কোরআনে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাঁড়িয়ে পানাহার করবে না, এই কথাটি ওহী ভিত্তিক। ওহী ভিত্তিক, নিজের পক্ষ থেকে খেয়াল খুশি তিনি বলেন তোমরা বাম হাতে পান করবে না, হাদিস। শয়তান বাম হাতে পান করে, কথাটি কি খেয়াল খুশি? ওহী ভিত্তিক, হাদিস আছে। বাইতুল খালায় যখন যাবেন, আপনি টয়লেটে যাবেন, কি দোয়া পড়বেন? বেরিয়ে আসবেন তখন কি দোয়া পড়বেন? মসজিদে ঢুকবেন কি দোয়া পড়বেন? মসজিদ থেকে বেরিয়ে আসবেন কি দোয়া পড়বেন? ঘুমাবার সময় কি দোয়া পড়বেন আপনি? ইত্যাদি ইত্যাদি যত কাজকর্ম রয়েছে। স্ত্রীর কাছে যাবেন কি দোয়া পড়বেন আপনি? ওযু করবেন, আরম্ভ করবেন কি পড়বেন? শেষ করবেন ওযু কি পড়বেন? এগুলো কি খেয়াল খুশি? না, সমস্ত কিছু ওহী ভিত্তিক। তাহলে দিন হচ্ছে ওহী ভিত্তিক, দিন ইসলাম। ওহী ছাড়া বাইরের কিছু যদি হয় তা দিন নয়, তা দিন হবে কি? দিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি, যা করেননি, যা তার সামনে হয়েছে অনুমোদন দান করেননি, তা সেটা ওহী হতে পারে না, আর সেটা দিনও হতে পারে না, তা দিন হতে পারে না। এই ভূমিকার পর এই কিতাবে দেখব অনেকগুলি ফজিলত বর্ণনা করা হয়েছে অনেক জিনিসের। যেমন গত সপ্তাহে অনেক নকশার ফজিলত শুনেছেন, 99টা নামে নকশার ফজিলত শুনেছেন। ওই ভিত্তিক আছে কোরআনে, আছে হাদিসে, নেই, তাহলে এগুলো দিন নয়। দিন যখন নয়, দিন যেটি নয় ওটিকে আমরা আমাদের ভাষা বলি বেদিনী। একটা হচ্ছে দিনদার, একটা বেদিন। বেদিন মানে কি? সে বেধর্মী, যার মধ্যে ধর্মকর্ম নেই, দিন নেই, ইসলাম নেই। তাহলে দিন যখন নয় তাহলে বেদিন, দিন থেকে বাইরের জিনিস, দিনের অন্তর্ভুক্ত নয় সব কথাবার্তা, মন গড়া কথাবার্তা, বিদাতি কথাবার্তা। আরেকটি কথা মনে রাখবেন, যদি কোনো মানুষের আকীদায় অথবা আমলে শিরক থাকে, আর তার যদি সারা পৃথিবী ভর্তি সৎ আমল থাকে, কোনো আমল কাজে আসবে না, এ কথা জানা আছে। এর আগে শিরকের ওপর যে এই কিছুদিন আগে দুটো বক্তব্য হয়েছে, তাতে বিস্তারিত জেনেছেন যে শিরক কত ভয়ানক জিনিস। শিরকের গন্ধ যদি থাকে, কোনো আমল আপনার কবুল হবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে, এবং তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ফরজ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, মানে অংশীদার স্থাপন করলো, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, আল্লাহ সমতুল্য কাউকে করে দিল, আল্লাহর গুণে অন্যকে ভূষিত করে দিল, ইত্যাদি ইত্যাদি, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। হারাম, নিষিদ্ধ, কোনোদিন যাবে না সে জান্নাতে। যে শিরক করলো কোনোদিন যাবে না জান্নাতে। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর কাল কিয়ামতে এক ধরনের সাহায্য পাওয়া যাবে, সেটি হচ্ছে শাফাত, সুপারিশ। এইরকম জালেম মুশরিকদের জন্য শাফাতের সাহায্যও নেই। গুনাহ যদি থাকে তো শাফাত, সুপারিশ হবে আম্বিয়া এবং রাসূলদের, আল্লাহর নেক বান্দাদের, উলামায়ে হাক্কানি যদি সৎ আল্লাহর উলামায়ে কিরাম হন, শাফাত হতে পারে। কিন্তু শাফাত কার জন্য? মুমিনের জন্য। মুমিন ত্রুটি থাকে যদি, তার কিছু গুনাহ আছে, কিন্তু মুমিন মুসলিম মুআহিদ, তাওহীদে বিশ্বাসী এবং তাওহীদের উপর আমল করে। আর শিরক যদি থাকে, ওয়া লিযালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্য নেই, শাফাতের সাহায্য নেই। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ সূরা মুদাসসিরে বলছেন ফামা তানফাহুম
শাফাআতু শাফিঈন, সুপারিশকারীর সুপারিশ সেই দিন কোনো কাজে আসবে না তাদের, হামাতান ফাহুম, তাদের মুশরিক এবং কাফের এদের জন্য কোনো সুপারিশই কাজে আসবে না। নবী রাসূল কারো সুপারিশ হবে না। নবী রাসূলের যদি না হয়, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃহৎ শাফাআত হবে, তার শাফাআত যদি মুশরিকের জন্য না হয় তো ওয়ালি আর পীর কোথায়? হ্যাঁ, তো এই কথাটির পরে এখন দেখুন কিছু এই কিতাবে আছে কি। এই কিতাবে আছে অনেকগুলি দুরুদ। এই ক্ষেত্রে মনে রাখবেন যে দুরুদ পড়া কি ইবাদত না ইবাদত নয়? ইবাদত। করণীয় না বর্জনীয়? করণীয়। তাহলে ওয়াহিতে থাকতে হবে না হবে না? কোরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে। কোরআনে না থাকলে কমের পক্ষে হাদিসে থাকতে হবে। কোরআনে আল্লাহ আদেশ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রহমত নাযিল করেন। সালাত মানে আল্লাহর পক্ষ থেকে হলে রহমত নাযিল করা হয়। আল্লাহ রহমত নাযিল করার অধিকারী, রহমত নাযিল করেন। ফেরেশতা রহমত নাযিল করতে পারে কি? না। সেজন্য ফেরেশতা যে সালাত, ফেরেশতার পক্ষ থেকে সালাতের অর্থ কি আলাদা। আবার আল্লাহর পক্ষ থেকে সালাত মানে রহমত বর্ষণ করা, ফেরেশতার পক্ষ থেকে সালাত মানে দোয়া করা, দোয়া করে। ইউসাল্লুনা আলান নবী, নবীর জন্য ফেরেশতারাও দোয়া করে। আল্লাহ রহমত নাযিল করে, ফেরেশতারা রহমতের দোয়া করে। যেহেতু রহমত নাযিল করা ফেরেশতাদের ক্ষমতায় নেই, সুতরাং ফেরেশতারা রহমতের দোয়া করে আল্লাহর কাছে নবীদের জন্য। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে বলা হয়েছে তার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদার মানুষ, মুসলিম মুমিনরা, সাল্লু আলাইহি, নবীর প্রতি তোমরা কি করো? সালাত পেশ করো, দুরূদ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পেশ করার মতো পেশ করো। সালাত এবং সালাম, সালাম মানে শান্তির দোয়া, আর সালাত মানে রহমতের দোয়া। আল্লাহর কাছে তার জন্য রহমত কামনা করো, তার জন্য শান্তি কামনা করো। এর নাম হচ্ছে দুরূদ ও সালাম। বুঝতে পারছেন তো? তো দুরূদ সালামের আদেশ কোরআনে রয়েছে। এবং দুরূদ সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন না শেখাননি? শিখিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সালাম তো শিখলাম, মানে আত্তাহিয়াত শিখে নিয়েছিলেন তখন। নতুন নতুন মুসলমান হচ্ছে, ধীরে ধীরে অল্প স্বল্প করে নাযিল হচ্ছে, বিধিবিধান আস্তে শিখছে। আত্তাহিয়াত শিখিয়ে দেওয়া হয়েছে, তাশাহুদ শিখিয়ে দেওয়া হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম শিখিয়ে দেওয়া হয়েছে কেমন করে সালাম পেশ করতে হবে। ফাকাইফা নুসাল্লি আলাইক, সালাত কেমন করে পেশ করব? আল্লাহ দুটো জিনিসের কথা বলেছেন, সালাতও পেশ করা আর সালামও পেশ করা। মানে সালাতেরও দোয়া করা আর সালামেরও দোয়া করো। তো সালাতের দোয়া কেমনে করব? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু, তোমরা বলো, সহিহ বুখারী হাদিস, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইলা আখির ইন্নাকা হামিদুম মাজিদ। মানে দুরূদে ইব্রাহিমী, যেটা আমাদের দেশে বলে পরিচিত। এটি হচ্ছে সুন্নাতের দুরূদ, হাদিসে রয়েছে। আর মুহাদ্দিসিনে কেরাম, সালাফগণ, সাহাবায়ে কেরামের জামানা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে এত বড় দুরূদ আর দুরূদে ইব্রাহিমী বলা যাবে না। দুরূদে ইব্রাহিম নামাজে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে, তখন কি বলবেন? সংক্ষেপে তাকে দুটি আদেশ আল্লাহ করেছেন, এই দুটি আদেশ পালন করেন। সাল্লু আলাইহি, আল্লাহ বলেছেন সালাত পেশ করো, বললেন সাল্লাল্লাহু। আল্লাহ বলছে ওয়া সাল্লিমু, সালাম পেশ করো, তখন বলেন ওয়া আলাইহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাম, এবং সালামও বর্ষিত, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বুঝতে পারছেন? এছাড়া কোনো দুরূদ হাদিসে নেই। অনেকগুলি দুরূদ এখানে পেশ করা হয়েছে, আর তার মধ্যে যেটি সবচাইতে বিখ্যাত দুরূদ বিদাতীদের বিখ্যাত দুরূদ হচ্ছে দুরূদে তাজ। দুরূদে তাজ, ওর নাম হচ্ছে দুরূদে তাজ। কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে নেই, তখন নিজে থেকে কারো সংযোজনের অধিকার আছে দুরূদে তাজের নাম দিয়ে? আচ্ছা, উপরন্তু শুধু তাই নয়, তার ফজিলত, এই দুরূদ পাঠ করলে এই গুণ হাসিল হবে, দুনিয়াতে এই হাসিল হবে, পরকালে এই হাসিল হবে, এ কথা বলার কারো অধিকার আছে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধিকার আছে সেটিও আল্লাহ ভিত্তিক, আল্লাহর বিধান ভিত্তিক, ওহী ভিত্তিক। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান, এই সওয়াব রয়েছে দুনিয়াতে, পরকালে এই রয়েছে তার পারিতোষিক। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলেননি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আর এখানে লেখক যে দরুদের তাজ পেশ করেছে, তার প্রথম দিকে দেখেন শিরক রয়েছে, ডাহা শিরক রয়েছে। পড়ে শোনায় প্রথম অংশটি, বলছে দুরুদের তাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল ইলম। এখন শুনুন, দাফিউল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহতে ওয়াল মারাদে ওয়াল আলামে।
তারপরে আরেকটু এগিয়ে গিয়ে 2 লাইন পরে বলছে শামসুদ্দোহা, বদরুদ্দোজা, সদরুল ওলা, নুরুল হুদা, কাহফুল ওয়ারা। অর্থগুলো বুঝায়। শিরক পড়লাম যেগুলি সেগুলো শিরক। এই যে কয়েকটি লাইন পড়লাম এর মধ্যে স্পষ্ট শিরক আছে। এর অর্থগুলি নিজের পক্ষ থেকে অর্থ না করে তার অর্থটাই পড়ে শোনায়। লেখক যে নিজেই অর্থ করেছে নিয়ামুল কোরআন লেখকে বিদাতি লেখক মুশরিকানা কথা, তার নাম হচ্ছে দুরুদে তাজ। মুশরিকানা কথা, যেসব কথা বললে মানুষ মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, আর তার নাম হচ্ছে দুরুদে তাজ। অর্থ শুনে আপনাকে দুরুদে তাজের অর্থ আরম্ভ করছে। অর্থ: হে আল্লাহ, আমাদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তাহার বংশধরগণের উপর রহমত বর্ষণ করো। ঠিক আছে। যিনি ইসলামী তাজ ও মিরাজ এবং বোরাক আর ইসলামী ঝান্ডার অধিকারী। এখন শুনেন, যিনি বিপদ ও মহামারী এবং দুর্ভিক্ষ আর রোগ ও যন্ত্রণা নিবারণকারী। কি শুনলেন? আরেকবার শোনাই তাহলে একটা একটা করে। যিনি বিপদ ও মহামারী এবং দুর্ভিক্ষ আর রোগ ও যন্ত্রণা নিবারণকারী। আবার আরবিটি পড়ে দিই। দাফেউল বালায়, বালা মানে তো বুঝেন, আর দাফে মানে নিবারণকারী, দফা করা, দূর করে দেওয়া। তো বালা মুসিবত দূরকারী। ওয়াল ওয়াবায়, ওয়াবা মানে আল্লাহর পক্ষ থেকে ব্যাপক হারে মহামারী বলা হবে। ওয়াল কাহাত, কাহাত মানে দুর্ভিক্ষ। ওয়াল মারাজ, মারাজ মানে তো বুঝেন, মারাজ মানে রোগ। আলাম মানে ব্যথা বা কষ্ট। বুঝতে পারলেন? কে উদ্ধার করবে এগুলি থেকে? আল্লাহ। এই ঈমান আছে না? আর নিয়ামুল কোরআন ঈমান হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করবেন। বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখিল বালায়ে ওয়াল ওয়াবায়ে ওয়াল কাহাতে ওয়াল মারাদে ওয়াল আলামে। আরো শিরক পড়েছিলাম একটু, এটির অর্থ করি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ সম্পর্কে অনেকগুলি গুণ বর্ণনা করছে। তিনি কি কুল মাখলুকের আশ্রয় স্থল। কুল মাখলুকের আশ্রয় স্থল। আরবিতে শিরকি শব্দটি কাহফুল ওয়ারা। কাহাফ বলে গুহাকে। সূরা কাহাফ আছে একটি কোরআনে, সূরাতুল কাহাফ। কাহাফ গুহা, ওই গুহাওয়ালাদের ঘটনা বর্ণনা করা হয়েছে কয়েক যুবকের। তো আর ওয়ারা মানে বিশ্ব জাহান বা বিশ্ব মাখলুকাত, সৃষ্টি। সারা বিশ্বের সৃষ্টির মানুষ যখন বিপদে পড়ে আর কোনো আশ্রয়স্থল নেই, তখন ওই গুহায় গিয়ে আশ্রয় নেই। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে কাহফুল ওয়ারা, বিশ্ব জাহানের যত মাখলুকাত সৃষ্টি রয়েছে, সৃষ্টি রাজির আশ্রয়স্থল। অনুবাদক তিনি, তার অনুবাদে বলছি কুল মাখলুকাতের, কুল মানে সমস্ত সৃষ্টি জগতের আশ্রয়স্থল। আশ্রয়স্থল বুঝেন তো? মানে যেখানে গিয়ে আশ্রয় নেওয়া হয়। কথাটি ঠিক? আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে না শিরক? বলেন, কোন সন্দেহ আছে কারো শিরক হওয়াতে? দোয়া বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে দোয়া পড়তেন। সেই দোয়াতে আছে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। হে আল্লাহ, লা মালজা মানে কোনো আশ্রয়স্থল নেই, লা মালজা কোনো আশ্রয়স্থল নেই, ওয়ালা মানজা এবং মুক্তির কোনো পথ নেই, ইল্লা ইলাইক তোমার ছাড়া। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনুতের দোয়া। অধিক সময় এই দোয়া তিনি পড়তেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আর দুরুদে তাজে শিখছেন যে কাহফুল ওয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান থাকবে না ঈমান ডাকাতি করে নেবে? এসব কিতাব পড়লে ঈমান ডাকাতি করে নেবে, চুরি করবে না, ডাকাতি করে নেবে। জি, এর ফজিলত দুরুদে তাজের অনেক ফজিলত বর্ণনা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখতে পাবেন, জিয়ারত লাভ হবে। একটি ফজিলত লিখছে, 11 দিন এইরূপ আমল করিলে ইনশাআল্লাহ স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের সৌভাগ্য হইবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত স্বপ্নে লাভ হবে, এই সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা আছে। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে আমাদের কিতাব আছে, বিদাতি কিতাবে আছে যে একবার জান্নাত অবধারিত, ওয়াজিব। যদি স্বপ্নে দেখে নেন নবীকে, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে গেল। কথাটি কি সত্য? আচ্ছা, একজন লোক স্বপ্নে দেখলো, আর একজন জীবদ্দশায় দেখলো, কে বেশি ফজিলত হাসিল করতে পারে? জীবদ্দশায় দেখে, ঠিক না? জীবদ্দশায় দেখে জাহান্নামে যাবে না অনেকে,
আবু তালেব দেখেনি আল্লাহ রসুলের চাচা? যদি বলেন যে আবু তালেব তো শিরক করে মারা গেছে, এই কিতাবে কি আছে? তাহলে স্বপ্ন যোগে এই শিরিক দুরুদের তাজ পড়ে স্বপ্ন যোগে নবীকে দেখে জান্নাত যাবেন, আর আবু তালেব জান্নাত যেতে পারবে না? হ্যাঁ, আব্দুল মুতালিব জান্নাত যেতে পারবে না? তারা কত আদর যত্ন করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্যকালে যদি আদর যত্ন না করতো তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছোটকালে মরে শেষ হয়ে যেতেন তিনি। সে আল্লাহ স্পেশাল হেফাজত করবেন, সেটি আল্লাহর কথা, কিন্তু কথা হচ্ছে মানুষ তো একটা ওসিলার প্রয়োজনে বেঁচে থাকার জন্য। আপনাকে আমাকে ছোটকালে মা বাবা যদি লালন পালন না করতো, ওই পায়খানা পেশাবের উপর পড়ে থেকে থেকে তো এক রাতে মরে সাফ হয়ে যেতেন, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আদর যত্ন করে মানুষ করেছেন আব্দুল মুত্তালিব, আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত কাফেররা সরাসরি আক্রমণ করেনি, জুলম অত্যাচার করার সাহস করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, জানা আছে আপনাদের? কিন্তু আবু তালেব মরতেই তারা সরাসরি আক্রমণ করা শুরু করেছে। এই উটের বড়ি চাপিয়ে দেওয়া, নির্যাতন করা, গলা টিপে দেওয়া, এগুলি কাজ করার সাহস করেনি এই শয়তানরা, মক্কার মুশরিকরা, যতদিন আবু তালেব বেঁচে ছিল। আবু তালেব বলে, দেখো আমি মুসলমান না হতে পারি, কিন্তু আমার ভাতিজা যা করছে তা করবে, আমি আছি তার সাথে। তারপরেও চোখে রাত দিন দেখে লালন পালন করে আদর করে তারপরেও জান্নাত যেতে পারছেন না, আর স্বপ্নে দেখে জান্নাত। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশার সাথে দেখেনি, কলেমাও পড়েছে, জান্নাত যাবে না জাহান্নামের একেবারে নিম্ন স্তরে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তাহলে স্বপ্নে দেখলেই জান্নাত অবধারিত, কে বলবে? যদি আকীদা ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, নামাজ রোজা ফারায়েজ ওয়াজিবাত না থাকে, হারাম থেকে বেঁচে না থাকে, স্বপ্নে দেখে জান্নাত? এইসব স্বপ্নের জগতে ঘুরছে আমাদের দেশের বিদাতিরা, যে নবীকে স্বপ্নে দেখে নিচ্ছি দুরুদে তাজ পড়ে। আচ্ছা, স্বপ্নে যে দেখলেন, এই ক্ষেত্রে শয়তান কি আপনাকে ধোঁকা দিতে পারে না? শয়তান ধোঁকা দিতে পারে। কি বা প্রমাণ যে আপনি নবীকে দেখেছেন? শয়তানকে বলতে পারে না যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি, শয়তান বলতে পারে না? কেউ যদি বলে না বলতে পারে না, কে বললো? মানুষ শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে মুসাইলামা কাযযাব, এই যে আল খারাজ, বর্তমান আল খারাজে সৌদি আরবের রিয়াজের কাছে একটা শহর আছে, আল খারাজের মুসাইলামা কাযযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বলেছে আমি নবী, এবং তার বিরুদ্ধে লড়াই করে 700 হাফেজ শহীদ হয়েছিলেন ইয়ামামার যুদ্ধে। ইয়ামামা নামক স্থানে, যে আপনার রিয়াজের পুরানো নাম ছিল ইয়ামামা, এখানে এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে 700 হাফেজ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিল। এই মিথ্যুক নবীর বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে এই মিথ্যুক নবী মুসাইলামা কাযযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলতো আমি নবী। তো মানুষ শয়তান যদি বলতে পারে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যে আমি নবী, তো স্বপ্নে আপনাকে একজন এসে বলতে, এক শয়তান, ইবলিস শয়তান আর কোন জিন শয়তান এসে বলতে পারে না যে আমি নবী, আমাকে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, বলতে পারে না? অবশ্যই বলতে পারে। তার ধোঁকা কাকে দিতে পারবে না? সাহাবীকে। সাহাবী সচক্ষে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর রাত্রে স্বপ্নে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার সুন্দরভাবে পরিচিত তার কাছে, চোখে দেখেছেন। এখন রাত্রে যদি শয়তান এসে বলে আমি নবী, তাহলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ধারণ করতে পারবে না শয়তান, সুতরাং সাহাবীকে ধোঁকা দিতে পারবে না। বাকি আমাকে আপনাকে শয়তান ধোঁকা দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ফেস সম্পর্কে পুরোপুরি আইডিয়া আছে? সেই যুগে কি ছবি অঙ্কন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি অঙ্কন করা আছে? কেমন করে বলবেন যে এই সুরতটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত, এই আকার, এই ধরনটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরন? মিথ্যা হতে পারে না? জি। তাহলে এই যে স্বপ্নের জগতে ঘুরছে বিদাতিরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেই জান্নাত, এই এক স্বপ্নের জগৎ, এই আরেক স্বপ্নের জগৎ। এই স্বপ্নের বাস্তবায়ন কোনোদিনই হবে না, বুঝছেন? তো এইরকম অনেক বিদাতি ফজিলতের কথা আছে এই দুরুদে তাজের। আর একটি মজার ফজিলত শুনেন দুরুদে তাজের। 21টি খোরমা লইয়া প্রত্যেকটির উপর 7 বার করিয়া পড়িয়া দম করিবে এই দুরুদে তাজ। এইরূপ 12টি খোরমার উপর দম করিয়া 21 দিন পর্যন্ত প্রত্যহ একটি খোরমা, 12টি খোরমা হচ্ছে, আর 21 দিন খেতে হবে। বুঝছি না কেমন করে বলছে, বুঝলেন? এই রূপে 12টি খোরমার উপর দম করিয়া 21 দিন পর্যন্ত প্রত্যহ একটি খোরমা। 12টি খোরমা হলে তো প্রত্যহ 21 দিন আবার একটি করে খোরমা কি করে হবে? আচ্ছা, যদি অঙ্কে লিখতো 12 তো বলছেন 21টা না হয় 12 হয়ে গেছে, অক্ষরে লিখেছে 12।
বুঝতে পারছেন না? অঙ্কে 12 21 হয়ে যেতে পারে এদিক সেদিক হলে, তাই না? 12কে 21 ডান দিকে 1 চলে আসলে 21 হয়ে যাবে, কিন্তু তাও তো ব্যবস্থা করে লেখা আছে এইরূপ 12টি অক্ষরে লেখা আছে। তা যেতে ভুল হওয়ার কথা না, 12টি 21টি 12টি হয়ে গেছে অক্ষরে, তা তো হওয়া উচিত না, অনেক দূরের কথা এটি। আচ্ছা, বন্ধা স্ত্রী লোককে খাইয়া দিবে, ইনশাআল্লাহ তাহার বন্ধাত্ব দূর হইবে এবং খোদার ফজলে শীঘ্রই সুসন্তান লাভ করিবে। তাহলে হাজার হাজার বিদাতিদের বন্ধা কেউ থাকতো না। কত হাজার হাজার বন্ধা বিদাতিরা আছে, আমাদের কথা তো বাদ দেন, এই দুরুদে তাজের উপর আমল করবোই না, বাচ্চা আল্লাহ দিলেও করবো না, না দিলেও করবো না। আমাদের কোরআন হাদিসের অনুসারী ভাইরা এই বিদাতি আমল করবেই না। কিন্তু এই বিদাতি মুশরিকরা যারা এই কবর পূজা মাজার পূজার এই দুরুদে তাজের বিদাতে লিপ্ত, তাদেরও কেন অনেকে বন্ধা থেকে যাচ্ছে এই দুরুদে তাজের মতো গনিমতের মাল থেকেও। হ্যাঁ, এত বড় গনিমতের মাল থেকেও বন্ধা কেন থাকবে বিদাতিদের মধ্যে? আর একটি দুরুদের নাম আছে দুরুদে নাজাত, হাদিসে নেই, কোন হাদিসে নেই। আর একটি দুরুদের নাম আছে দুরুদে মাহি, ফজিলত আর কত বর্ণনা করবে সব বিদাতি ফজিলত করা হাদিসে নেই আর সময় বেশি নেই। দুরুদে মাহি, এই দুরুদে মাহির ঘটনাটি একটু মজার ঘটনা, সেজন্য আর আমারও নতুন নলেজ, আমিও জানতাম না। এই বিদাতি কিতাব না পড়লে এই ঘটনা থেকে আমিও বঞ্চিত থাকতাম, এই মিথ্যা ঘটনা থেকে আমিও বঞ্চিত থাকতাম। মিথ্যা নলেজ মানে মিথ্যা ঘটনা। ঘটনা শোনেন, দুরুদে মাহি, দুরুদ মানে তো বুঝেন তাই না? আর মাহি মানে বুঝেন? মাহি মানে কে বলতে পারেন? কে বলছে যে মৎস্য না কি বলছে কেউ? মৎস্য না, জানা আছে তাহলে। এই মাছ কে, মাছ, মাছ যে মাছ হচ্ছে আমাদের বাঙালিদের খাদ্য, প্রধান খাদ্য। মাছ না হলে বাঙালি হওয়া যায় না। তো এই মাছ মানে মাহি। এই জন্য এদেরকে যারা ওই আমাদের দেশে কি বলে ওদেরকে, যারা মাছুয়া কি বলে, জেলে, জেলে। তো জেলেদেরকে মাহিগির বলে ফার্সিতে, মাহিগির। মাহিগির মানে গির মানে ধরা, যারা মাছ ধরে তাদেরকে মাহিগির বলে ফার্সিতে। ছোটকালে অল্প ফার্সি পড়েছিলাম। তো এই দুরুদে মাহি, মাছের দুরুদ, আবার কোন দুরুদ? মাছের দুরুদ। মজার ঘটনা শুনেন, কোন এক কামেল ব্যক্তি, ঘটনা দুরুদে মাহি আসলো কি করে? কোন এক কামেল ব্যক্তি প্রায় নদীর তীরে বসিয়া এই দুরুদ শরীফ পাঠ করিতেন। নদীর তীরে বসিয়া এই দুরুদ পাঠ করিতেন কামেল পীর সাহেব। আগে বলেছি কিন্তু এই দুরুদ হাদিসে নেই, কোন হাদিসে নেই, কোন সহি হাদিসে, হাসান হাদিসে, কোন গ্রহণযোগ্য হাদিসে নেই। মন গড়া সব বুজুর্গানে দিনের আবিষ্কার, বুজুর্গানে দিনের আবিষ্কার। সেই নদীর একটি রোগাক্রান্ত দুর্বল মাছ যদি আরোগ্য পেতে পারে তো বনি আদম কি না হতে পারে, কথা বুঝতে পারছেন? শোনেন ঘটনা। সেই নদীর একটি রোগাক্রান্ত দুর্বল মাছ প্রত্যহ এই দুরুদ শরীফ শুনিতে শুনিতে শিখিয়া ফেলে। মাছে দুরুদ শিখে নিল, দুরুদে মাহি। আর আপনারা জানেন কি না, কার মুখস্থ আছে বলতে পারেন? দুরুদে মাহি। লজ্জা করবেন না, যেহেতু আমাদের দেশে বিদাতি নিয়ে তো অনেকে মুখস্থ করেছি। 6 মাস 1 বছর ধরে শুধু নামাইতো মুখস্থ করি সূরা ফাতিহার পূর্বে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, সেখানে যাওয়ার পূর্বে 6 মাস 1 বছর, অনেকে বলে 2 বছর ধরে শুধু নামাইতেই মুখস্থ করতে গেছি। যখন পারলাম না তখন মক্তব মাদ্রাসায় ছেড়ে দিলাম। অনেক ভাইদের রিপোর্ট যে যখন দেখলাম যে নামাইতো মুখস্থ আর করা যাচ্ছে না, প্রত্যেক ওয়াক্তের আলাদা, প্রত্যেক নামাজের আলাদা, কোন জায়গায় ফরিজাতান লিল্লাহ বলতেছে, কোন জায়গায় নাফালান লিল্লাহ বলতেছে, কোন জায়গায় ওয়াজিবান বলতেছে, ভিতর হলে আবার ওয়াজিব বলতে হবে। আর সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল ইশরাক, সালাতুল দুহা, এত মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে সূরা ফাতিহা পর্যন্ত পৌঁছিতেই পারলো না, ও জাহেল হয়ে থেকেই গেল। সূরা ফাতিহা মুখস্থ হলো, নামাইতেই থেকে গেল, আর বিসমিল্লাহ দিয়ে গলত থেকে গেল। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষের ঈমান এবং আমলের অবস্থা, নামাজের অবস্থা। তো দুরুদে মাহি কার মুখস্থ আছে কি? শোনেননি? হ্যাঁ, শোনেন দুরুদে মাহি। তবে তো আপনারা এইসব নিয়ামুল কোরআনের মতো নিয়ামত পড়েন না। শোনেন, শিখিয়া ফেলে, মাছে শিখে ফেললো এই দুরুদে মাহি এবং নিজেও সর্বদা পড়িতে শুরু করে, মাছও পড়তে শুরু করলো। ধীরে মতো হয়ে গেল একেবারে হামর মাছের মতো। একদম সামুদ্রিক মাছ আছে না, গোল্ডেন মাছ, ওর চাইতে ভালো গোল্ডেন মাছ হয়ে গেল, সোনালি রং। তারপরে হঠাৎ একদিন মাছটি কোনো এক জেলের জালে ধরা পড়িয়া তাহার বাড়িতে নিত হয়। হঠাৎ করে একদিন জেলে মাছ মারতে গেছে, আর মাছ গিয়ে ওই জালে ধরা খেয়ে গেছে, ধরা পড়ে গেল। জেলের বাড়িতে চলে আসলো, এখন জেলে খাবে। জেলের স্ত্রী মাছকে কাটতে বসেছে। জেলের স্ত্রী মাছটিকে কাটিবার জন্য বহু চেষ্টা করে,
চেষ্টা করলো, কাটতে পারছে না। কিন্তু কোনো মতে কাটিতে না পারিয়া শেষ পর্যন্ত এইভাবে ফুটন্ত তৈলের মধ্যে ছাড়িয়া দেই। বলছে কাটতে পারলাম না, এই মাছকে গোল্ডেন মাছকে আর ছাড়া যায়, সোনালী মাছ, ওই একবার আস্ত মাছকে তেলে, ফুটন্ত তেলে ছেড়ে দিয়ে ফ্রাই করতে লাগলো, যে ফ্রাই করেই খাবো গোটা গোটা মাছ। তখন আল্লাহর কুদরতে মাছটি এই দুরূদ শরীফ পড়িতে পড়িতে ফুটন্ত তৈলের মধ্যে নির্বিঘ্নে ঘুরিয়া বেড়াইতে থাকে। কথা বুঝতে পারছেন? ফুটন্ত তেলের মধ্যে ঘুরিয়া বেড়াইতে থাকে। পরে এই দুরূদ শরীফের বরকতেই যে মাছটি এইরূপ অলৌকিক শক্তি লাভ করিয়াছে। কারামত, মাছেরও কারামত। কেন গজার মাছের পূজা হবে না সিলেটে? শাহজালালের ওই মাজারে, ওই শিরকের আড্ডাতে গজার মাছের পূজা হয়। জানা আছে না? নাই জানা নেই? না জানা থাকলে জেনে নিন, যে জানে না তাকে জানিয়ে দেন যে আরে মানুষের তো পূজা হয় আল্লাহ বাদ দিয়ে, কিন্তু গজার মাছেরও পূজা হয়। গজার মাছগুলি মরে গেছে, বড় দুঃখের ব্যাপার। তাদের আল্লাহ মরে গেছে, আমাদের আল্লাহ মরে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। জেনে রাখো যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করে, যে মাছের ইবাদত করে, যে শাহজালালের ইবাদত করে, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, শাহজালাল মারা গেছে, গজার মাছ মরবে, মরেছে, সব মরবে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ওয়াহদা, আর জেনে রাখো যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের, ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত, হাইয়্যুন লা ইয়ামুত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এই ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, যখন মানুষ পাগলের মতো হয়ে গিয়েছিল, হুঁশ দিশে নেই, দিশে হারা। কেউ বলছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন না, হইতেই পারে না, বিভিন্ন রকমের মন্তব্য। ফাইনাল্লাহ হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত, কোনদিন মরণ ধরবে না আল্লাহকে। গজার মাছ মরে গেছে সিলেট, মাছ পিস। ভারতের কোন জায়গাতে আছে কুত্তা শাহ কা মাজার, কুত্তা শাহ কা মাজার, বুঝেন তো? কুত্তা মানে বুঝেন নিশ্চয়, ওর সাথে শাহ লাগিয়ে দেওয়া হলে, যেহেতু শাহ, যেমন শাহজালালের মাজার, তো কুত্তা যদি কুত্তার পূজা হয় তো কুত্তা শাহ হইতে পারবে না? আরে শাহজালালের পূজা হচ্ছে, ওখানে সিজদা হচ্ছে, সেজন্য শাহজালাল হয়ে গেল, আর শাহ মঈনুদ্দিন চিশতি হয়ে গেল, শাহ আব্দুল কাদের জিলানী হয়ে গেল, তো কুত্তা শাহ কা মাজার হবে না? কুত্তা শাহ কা মাজার। বাংলাদেশে একটি বই পাবেন, যদি খোঁজ করবেন, আবু তাহের বর্ধমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখা পীরতন্ত্রের আজব লীলা। ওতে পাবেন যে জালি ভুয়া কবর অনেক মাজার আছে যেগুলির পূজা হচ্ছে, আর গাধারও মাজার আছে, গাধা শাখা মাজার আছে, গাধারও মাজার। গাধা পীর সাহেবের গাধা মরে গেছে, হ্যাঁ, ছাগলেরও আছে। দেখা কোন ডিস্ট্রিক্টে? হ্যাঁ, আচ্ছা। তো ওই কিতাবে লিখেছে যে গাধা, পীর সাহেবের গাধা মরে গেল, তখন মুরিদরা পীর সাহেবকে ভালোবাসে, গাধাকেও ভালোবাসে। তখন এই গাধাকে মাটি দিয়ে জানাজাটা পড়ে, তখন এই গাধার মাজার চাদর টাদর তার উপরে চড়িয়ে দিল, আর গাধা শাহর মাজার পূজা শুরু হয়ে গেল। পীরতন্ত্রের আজব লীলা বইটির নাম। তো কি বলছিলাম, এই ঘটনাটা শুনলেন তো না? তাহলে এই কারামত হাসিল হলো, অলৌকিকত্ব মানে কারামত হয়ে গেল মাছের এই দুরুদে মাহির কারণে। তাহা প্রকাশ পায় এবং উহাকে পুনরায় নদীতে ছাড়িয়ে দেওয়া হয়। যখন দেখা গেল যে মাছ তো কোনো মতে খাওয়া গেল না, হ্যাঁ, ফ্রাই করার চেষ্টা করলো, তাতেও সে লাফ দিচ্ছে, একেবারে ঘুরতে আছে, তখন নদীতে ওই অবস্থায় ছেড়ে দিল মাছকে। কারামতে নাজাত পেয়ে গেল। এই কারামত না প্রকাশ করতে পারলে তার মুক্তি পেত না, এই মাছ খেয়ে ফেলতো তাকে। এই জন্য এই দুরুদ শরীফের নাম দুরুদে মাহি, অর্থাৎ মাছের দুরুদ নাম হইয়াছে, মাছের দুরুদ নাম হইয়াছে। হাদিস আছে, বললাম হইয়াছে, বুঝতে পারছেন? আর এই দুরুদ হচ্ছে তাদের রচিত দুরুদ। দুরুদে ফতুহাত, আরেকটি দুরুদ হচ্ছে দুরুদে ফতুহাত। দুরুদে মাহিরও বেশ কিছু ফজিলত রেখেছে। আরেকটি হচ্ছে দুরুদে শেফা। এগুলো হচ্ছে নানা রকমের দুরুদ, সব বিদাতি দুরুদ, দুরুদে শেফা, দুরুদে ফতুহাত ইত্যাদি ইত্যাদি। এখন আমার দেশে আর কিছু খতমে শরীফ আছে। আমাদের এক ভাই ডাক্তার সাহেব কিছুদিন আগে আমার আলোচনা এসেছিলেন, এখানে আসার পরে আমার অফিসে বসলেন, তারপরে কিছু শিখ বিরাজ সম্পর্কে আমার মনে হয় আলোচনা ছিল, তারপরে বসে জিজ্ঞেস করছেন, আচ্ছা যে খতম শরীফগুলি আমাদের দেশে আছে, এগুলো কি ঠিক নয়? জিজ্ঞেস করলেন। দেখেন, দিন ঘরে বসে শেখা যায় না,
আপনি ডাক্তার হয়েছেন অত সহজে হতে পারেননি, নিশ্চয়ই অনেক মেহনত করতে হয়েছে। একজন ইঞ্জিনিয়ার হয়েছেন অত সহজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। একজন আলেম হয়েছেন, সত্যিকার আলেম হলে অত সহজে ডাল ভাত নয় যে ডাল ভাত একেবারে দিয়ে সহজে ঢুকে যাবে না, অত সহজ নয়। তাহলে যে কোনো সাবজেক্টের উপরে কেউ কিছু হতে হলে তাকে তার জন্য কোরবানি দিতে হয়েছে, মেহনত করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। তো কি বলছিলাম, এই খতমে শরীফ, চিন্তা করেন খতমে শরীফ সম্পর্কে একজন শিক্ষিত মানুষ, আপনার যদি আইডিয়া না থাকে, সঠিক ধারণা না থাকে, আপনার জন্য শিক্ষা ফরজ নয়। জবাবদেহি করবেন কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা ফরজ। তালাবুল ইলম বলা হয়েছে, কিন্তু ইলম মানে এখানে শরীয়ত, যেই ইলম দিয়ে আল্লাহকে চিনবেন, যে ইলম দ্বারা আল্লাহর ইবাদত করবেন, যে ইলম দ্বারা হারাম থেকে বাঁচবেন, যে ইলম দ্বারা আপনি শিরক বিদআত থেকে বাঁচবেন, যে ইলম দ্বারা তাওহীদের আল্লাহর একত্ববাদের জ্ঞান হবে, এটি হচ্ছে শরঈ ইলম। যে ইলম দ্বারা তাহারাত পবিত্রতা কেমন করে হাসিল করতে হয়, কেমন করে গোসল, কেমন করে ওযু করতে হবে, পাক নাপাক কি জিনিস, হালাল হারাম জায়েজ না জায়েজ কি জিনিস জানবেন, এই ইলম শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেহেতু মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ইলমের ভিত্তিতে আমল না করবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আর এই ফরজের জন্য আমরা কি করি, আচ্ছা যাচ্ছ তুমি ইসলামিক সেন্টারে যাচ্ছ, আচ্ছা আমার এই মশলা জিজ্ঞেস করে আসবে। আমাদের এক ভাই আজকে মশলা জিজ্ঞেস করছেন, যে আরেক ভাই এক মশলা জিজ্ঞেস করেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনার ভালো জিনিস এটি, আপনি জানলেন, কমপক্ষে আপনার তো জানা হলো মশলা। কিন্তু কথা হচ্ছে যে এটি ইসলাম শিখার তরিকা নয়, যে আমার সময় নেই, আমি বাসাতে একটু ঘুমাবো বা টিভি দেখবো, যাও তুমি তো যাচ্ছ, আমার মশলা জেনে চলে এসো। জি, এইভাবে কেন কম্পিউটার শিখেন না? এইভাবে ইঞ্জিনিয়ারিং কেন শিখেন না? এইভাবে আপনার টেকনিশিয়ান হয়েছেন, এইভাবে কেন হননি? যাও একটু শিখতে গিয়ে কোনো ইলেকট্রিশিয়ান খুঁজবে, কোনো ইলেকট্রিশিয়ান পেলে তার কাছ থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমটা একটু শিখে আসবে, কেমন কি করবো, 220 আর 110 এইসব একটু শিখে চলে আসবে, আর আমাকে এসে বলে দেবে। তাও তো কোনো সামান্য জিনিস, সামান্য জিনিস। আর দিন ইসলামে তো ভাস্ট কোর্স, বছরকে বছর পড়েও দিন ইসলাম শেষ করতে পারবেন না। আজকে 5 বছর থেকে আমরা ইসলামিক সেন্টার, 6 বছর হচ্ছে, 6 বছর থেকে আমি ইসলামিক সেন্টারে আলোচনা করছি। তারপরেও সিজনাল কতগুলো বিষয় ছাড়া রিপিট কোনো আলোচনা আমরা করিনি। তারপরেও দিনের দোয়ানাও আলোচনা হয়নি, দোয়ানা পরিমাণ আলোচনা শেষ হয়নি। 4 আনা তো দূরের কথা, এখনো বাকি 14 আনা বাকি আছে। 16 আনাতে 1 টাকা, ছোটকালে আমরা শিখেছি 16 আনায় 1 টাকা হয়, 2 আনা হয়েছে, বাকি আরো 14 আনা বাকি। বুঝতে পারছেন? মৌসুমি কিছু আলোচনা, যেমন রমজান মাস আসলে রমজানের আলোচনা হয়, আসলে হজের আলোচনা, মিলাদের সময় রবিউল আউয়াল আছে মিলাদের আলোচনা, ইত্যাদি ইত্যাদি ছাড়া বাকি এরকম রিপিট নয় যে যখন তখন একটি মশলা নিয়ে রিপিট করছি, একটি মশলা রিপিট করছি। তাহলে দিন কত ভাস্ট কোর্স, আর আপনি মনে করছেন যে হ্যাঁ খুব সহজ ব্যাপার। যে দিনকে শিখা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এত পড়ার পরে শিখার পরেও তারপরেও ভুল হয় মানুষের। এত সুন্দর করে হজের বিধিবিধান পড়ে যাওয়ার পরে করতে গিয়ে প্র্যাকটিক্যাল অনেক সময় ভুল হয়ে যায়। আলেমের ভুল হয়, আপনার তো দূরের কথা, আলেমের ভুল হয়। তাহলে দিন ইসলাম কত জরুরি শিখা, না হলে আল্লাহর ইবাদতই শুদ্ধ হবে না, যেই উদ্দেশ্যে আল্লাহ আপনাকে পয়দা করেছেন, আমাকে পয়দা করেছেন। তো এই খতমে শরীফ, এই খতমে শরীফের নাম দিয়ে কিছু জিনিস আছে, কোরআনে আছে, কোরআনী দোয়া বা হাদিসি দোয়া, কিন্তু ওগুলোর বিশেষ সিস্টেম দিয়েছে, মানে এত 1000 বার পড়তে হবে, এত লাখ বার পড়তে হবে, আর এইভাবে মজলিস করে অন্ধকার রুমে পড়তে হবে, নির্জনে বসে পড়তে হবে, একবারে 4 জানু হয়ে বসতে হবে, মানে চোখ বন্ধ করে বসতে হবে, এই যে সিস্টেম, এগুলি সব বিদআত। যদিও কোরআনের দোয়া, যেমন খতমে ইউনুস, এই কতিপয় খতম শরীফ, খতম শরীফ, আমাদের শরীফের অভাব নেই, শরীফের অভাব নেই, বুঝতে পারছেন? শুধু নামাজ শরীফ শরীফ নয়, আর মাজার শরীফ শরীফ নয়, সবই শরীফ আমাদের দেশে। হ্যাঁ, এখন বাকি আছে শুধু পতিতালয় শরীফ হইতে। পতিতালয় শরীফ হওয়ার জন্য আন্দোলন করছে এক শ্রেণীর লোকেরা আমাদের দেশে, যে এটাকে কি করতে হবে, কি বলছে ওটাকে, হ্যাঁ বৈধ করতে হবে, ওদের ভাষায় আরেকটা বলছে, এটাকে করতে হবে, যেটাকে কি করণ করতে বলছে এটা। তো যাই হোক, মানে বৈধ করে দিতে হবে আর কি, জেনা ব্যভিচারকে বৈধ করে দিতে হবে, স্বাধীনভাবে স্বেচ্ছায় মিয়া বিবি রাজি, তাহলে জেনা ব্যভিচার করতে বাধা দেওয়ার কারো অধিকার নেই। এই আন্দোলন করছে এক শ্রেণীর ইসলাম দ্রোহীরা মুসলিম দেশে। তো কথা হচ্ছে যে যখন এটাও হয়ে যাবে, যখন বৈধ ঘোষণা হয়ে যাবে, তখন ওটাও শরীফ হয়ে যাবে, জেনা শরীফ, বেশ্যাখানা শরীফ হয়ে যাবে।
তো খতম শরীফ, তার মধ্যে একটি খতমে ইউনুস, মানে ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন মাছের পেটে, এটি কোরআনের ঘটনা। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিঃসন্দেহে এই দোয়া অত্যন্ত ফজিলতের, কিন্তু নিজের পক্ষ থেকে ফজিলত আবিষ্কার করার কার অধিকার আছে? রচনা করা? কোরআনে আছে এই দোয়া, এই দোয়ার ফজিলত যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যাস যথেষ্ট, যেহেতু তিনি বলেছেন ওহী ভিত্তিক। তারপর আপনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি, এর অধিকার নেই যে এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এই দোয়া 1,00,000 বার পড়লে এত ফজিলত হাসিল হবে, এই উদ্দেশ্য হাসিল হবে, এই বলার অধিকার আমার আপনার কারণে, কোন বুজুর্গ ওলির কারণে। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া হচ্ছে কোরআনী দোয়া, ইউনুস আলাইহিস সালামের দোয়া, নবীর দোয়া। কিন্তু এই দোয়ার তরিকা খতমে ইউনুস, তার নাম খতম শরীফ, আর খতমে ইউনুস, আর খতমে ইউনুসের বিশেষ তরিকা, এই তরিকা শিখাচ্ছে আপনাকে। যে কোনো কঠিন বিপদ আপদ, গুরুতর মামলা মোকদ্দমা ও সমস্যা সংকটের সময় দোয়া ইউনুসের খতমের আমল বহু পরীক্ষিত। হাদিসে নেই তাহলে? তারপরে বালা মুসিবতে পড়লে পড়বেন, কিন্তু এই যে এর যে বলছে খতমের আমল, খতম মানে একবার যদি খতম হতো তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হয়ে গেল। আপনার যতবার ইচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3 বার করে দোয়া করবে, বা একটি হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন ইযা দা সালাসান, একটি কথা 3 বার করে রিপিট করে দোয়া করতে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু 1,00,000 বার পড়বে, 1,00,000 বার পড়বে, এই কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শিখিয়ে থাকেন তাহলে এটি হচ্ছে সংযোজন। আর এই দিনের নামে, ধর্মের নামে সংযোজন নাম বিদআত। আর বিদআত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণতি জাহান্নাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাতে রয়েছে। শুনেন কি বলছে, পরীক্ষিত এই খতমের নিয়ম। এই যে এখন নিয়ম যখন বলতে হবে, সেটি কোরআনে থাকতে হবে অথবা হাদিসে থাকতে হবে। এইটুকু ফাউন্ডেশন কমপক্ষে ইসলামিক সেন্টারে এসে আপনার হয়েছে, যে কোনো জিনিসের নিয়ম যদি ধর্মীয় নিয়ম হয়, সেটি আল্লাহ এবং রসুলের কথাই থাকতে হবে, আল্লাহ এবং রসুলের বিধানে থাকতে হবে। কারো অধিকার নেই যে নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলবে। নিয়ম, এই খতমের নিয়ম এই যে পাক সাফ অবস্থায় পাক বিছানা বা জায়নামাজে কিবলামুখী হইয়া 3 দিন 7 দিন অথবা 40 দিনে এই দোয়া মোট 1,00,000 বার পড়িবে, মোট 1,00,000 বার পড়িবে। প্রত্যেক 100 বার পাঠ করার পর সামান্য পানিতে দম করিয়া উহা মুখে ও শরীরে ছিটাইয়া দিবে। এও নিয়ম। প্রত্যেক 100 বার যখন হবে তখন কি করবে? পানিতে দম করে পানিকে মুখে হাতে ছিটিয়ে নিতে হবে। মনে রাখিবে এই দোয়া নির্জনে এবং অন্ধকারে বসিয়া পড়িলে আরো দ্রুত ফল পাওয়া যায়। নির্জনে এবং অন্ধকারে পড়িলে আরো দ্রুত ফল পাওয়া যায়। যাই না, অন্ধকারে ইবাদতের কোনো ফজিলত কোরআন হাদিসে নেই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ইবাদত করতে নিষেধ করেছেন। আমার আপনার যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতাকাঙ্ক্ষী ছিলেন, অন্ধকারে সিজদা করছেন, আল্লাহ না করে সিজদার জায়গায় সাপ বসে আছে, বিচ্ছু বসে আছে, সম্ভাবনা আছে না নেই বলেন? আর একটা পিপিলিকাই যদি থাকে আর সিজদায় গেছেন আর পিপিলিকা, হতে পারে রাত্রে কোনো খাবার পেয়ে গেছে আর খাবারটাকে টানতে টানতে নিয়েছে, আপনি যে জায়গায় সিজদায় অন্ধকারে লেগেছেন আর ওই জায়গায় পিপিলিকা একেবারে জাম হয়ে আছে একটি খাবারের উপরে, আর ওই জায়গায় সিজদা যদি করে দেন তো পিপিলিকা ছাড়বে আপনাকে? ইসলাম কি চাই যে আপনি কষ্ট পাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাহমাতুল লিল আলামিন ছিলেন না? এজন্য অন্ধকারে ইবাদত হারাম না হলো, নাজায়েজ না হলো, অপছন্দনীয়। যদি আলো থাকে হালকা আলো কমপক্ষে রাখবেন, যাতে আপনার ক্ষতি সাধন না হয় এভাবে অন্ধকারে ইবাদত করতে গিয়ে। আর বলছে অন্ধকারে যদি এই ওয়াজিফা করেন, এই খতম করেন তো বেশি ফল পাবেন আপনি। বুঝতে পারছেন? তাহলে কি এটি শরীয়ত নয়, শরীয়ত বিরোধী কথা। সবগুলি শরীয়ত বিরোধী বিদআতি কথা, এই নিয়ম নীতি কোথাও নেই। আচ্ছা, মনে তারপরে প্রতি 100 বার দোয়া ইউনুস পড়ার পর একবার এই আয়াত পাঠ করিবে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইত্যাদি। এই খতমের তরিকা। যাই হোক, এই আয়াতটি কোরআনের, এই দোয়া ঠিক আছে। বাকি খতমে জালালি, দ্বিতীয় খতম শরীফ শুনেন। খতমে জালালি, আল্লাহর নামকে লফজে জালালা বলা হয়, যে আল্লাহ সার্বিক সম্মানের অধিকারী, জাল্লা জালালুহু। তো এই জালালি নাম দিয়েছে এই আল্লাহর নামের, এবং আল্লাহর নামের খতমের তরিকা শিখেছে। কঠিন বিপদ হইতে উদ্ধার লাভের জন্য খতমে জালালির আমল পরীক্ষিত, এটিও পরীক্ষিত। হাদিসে নেই, স্বীকার করছে যে হাদিসে নেই, তাদের ধর্ম কোরআন হাদিস ভিত্তিক নয়। তাহলে বুঝতে পারছেন কথা তো ইনশাআল্লাহ।
কোরআন হাদিস ভিত্তি না, পরীক্ষিত। ইহার নিয়ম এই যে আল্লাহ নামটি সোয়া লাখ, এর নিয়মটা শোনেন, এটা পড়তে হবে না, এটা আবার আলাদা তরিকা। এই তরিকা পড়ার প্রয়োজন নেই, অন্যরকম কাজ করতে হবে। বলছে আল্লাহর নামটি সোয়া লক্ষ কাগজের টুকরায় প্রত্যেকটিতে একবার করিয়া লিখিবে। সোয়া লক্ষ কাগজ, আর প্রত্যেক কাগজে আল্লাহ আল্লাহ লিখতে হবে। সোয়া লক্ষটি, কত সময়ের প্রয়োজন, কত আপনার সময় নষ্ট এই কাজে, এই বিদাতি কাজে, চিন্তা করতে পেরেছেন? সোয়া লক্ষ বার, সোয়া লক্ষ কাগজে, মানে কাগজকে কাটিংও করতে, টুকরো টুকরো করতে হবে, তো সোয়া লক্ষ টুকরো করতে হবে কাগজের। প্রত্যেকটিতে একবার করে লিখবে, মানে এক একটি কাগজে একবার করে আল্লাহ লিখবে। তৎপর মুখে আল্লাহর নাম জপিতে জপিতে ময়দা বা আটা দ্বারা সোয়া লক্ষ গুলি বানাইবে। সোয়া লক্ষ কাগজ আর সোয়া লক্ষ গুলি, 2.5 লক্ষর মেহনত করতে হবে। এই যে খতমে জালালি শরীফ হলো, অতঃপর ওই কাগজগুলি একটি একটি করিয়া প্রত্যেকটি গুলির মধ্যে পুরিয়া দেবে। কাগজের মধ্যে গুলি প্যাকিং নাই, গুলির মধ্যে কাগজ ঢুকাতে হবে, বুঝতে পারছেন? গুলিটিকে যেমন আমাদের দেশে ওই পুরি তৈরি করলে, পুরির জন্য একটা বাটির মতো তৈরি করে, তারপরে ওতে ডাল বা কিছু ঢুকিয়ে দেয়, বা আমাদের দেশে তিসি পুরি করে আমাদের এলাকায়, ওটা তিসি ওটা আপনার তৈরি করে তিসির হালুয়া ঢুকিয়ে দিল, তারপরে এটা প্যাকিং করে দেয়, বুঝতে পারছেন? তো এই কাগজে যে আল্লাহ লিখা আছে, ওটাকে কোথায় ঢুকাতে হবে? ওই আটার যে দানাগুলি ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? যে ব্যক্তি গুলি বানাইবে কাগজও সেই পুরিবে। আরো মজার কথা, যে সহযোগিতা দিলে হবে না, যে গুলি বানাবে তাকে কাগজে লিখতে হবে, আর যে লিখতে জানে না মিসকিন, শিখতে হবে, শিখতে হবে। আচ্ছা, সর্বশেষে ওই গুলি সমূহ এমন কোন নদী বা পুকুরে ফেলিয়া দেবে। আপনার খাবার কাজে এলো না, নদীতে ফেলে দিতে হবে। 1.25 লক্ষ গুলি ওই 1.25 লক্ষ আল্লাহর নাম সহ কোন নদীতে বা পুকুরে ফেলে দিতে হবে। যেখানে প্রচুর মাছ থাকে ওখানে ফেলতে হবে, মাছ থাকে ওখানে ফেলতে হবে। স্মরণ রাখিবে সম্পূর্ণভাবে পাক সাফ হইয়া, পাক কাপড় চোপড় পরিয়া এই আমল করিবে। পাক সাফ হইয়া এই আমল করিবে, নতুবা আরো মজার কথা শুনুন, উল্টা ক্ষতির আশঙ্কা আছে, উল্টা ক্ষতির আশঙ্কা আছে, বুঝতে পারছেন? পাক সাফ হয়ে করতে হবে। আল্লাহর কোন জিকির আজকারের জন্য কোরআন তেলাওয়াত ছাড়া, নামাজের জন্য ওযু শর্ত, তাহারাত শর্ত, আর তাওয়াফ, কাবার তাওয়াফের জন্য ওযু শর্ত, আর কোরআন স্পর্শ করার জন্য অধিকাংশ আলেমদের নিকটে ওযু শর্ত। এটাও ইখতিলাফ আছে কিছু। বাকি মুখস্থ কোরআন পড়লে ওযু শর্ত নেই। মুখস্থ কোরআন পড়লে ওযু শর্ত আছে? ওযু শর্ত নেই। আল্লাহর জিকির আজকাল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, ইল্লা বিল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, যে কোনো আপনি জিকির আজকাল আল্লাহর করেন যেগুলি কোরআন হাদিসের জিকির বা আল্লাহকে স্মরণ করা, এর জন্য ওযু শর্ত, তাহারাত শর্ত আছে। তুমি বলছে যদি এই পাকসাফ হয়ে 1.25 লক্ষ গুলি তৈরি না করেন আর এই নদীতে না রেখে আসেন, তাহলে কি হবে? উল্টা ক্ষতির আশঙ্কা আছে। রহস্য কি জানেন? আমাদের দেশে যাদেরকে জিন ধরে, ট্যাক্সিন, আমাদের দেশে ওঝা আছে, ওঝা বলি, গুণী বা ওঝা বলে আমরা ঝাড়ফুঁকের যারা কবিরাজ, এই কবিরাজরা বিদাতি তরিকায় কবিরাজি করে। তো ওরা বলে, আমরা ছোট করে দেখেছি বিদাতিদেরকে, বিদাতি এই কবিরাজদেরকে বলে, কাজ করো, তো মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি একটা নির্দিষ্ট পরিমাণ বলবে, মিষ্টি নিয়ে আসবে, বা দুধ আর চিনি, এত কিলো চিনি, এত কিলো দুধ নিয়ে আসার পরে অমুক নদীর কিনারায় রেখে চলে আসবে, বা নদীতে ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে বা নদীর কিনারে রেখে চলে আসবে। এগুলি কেন করায় তারা? তাহলে তোমার এই যে জিন ধরেছে, ভূতে ধরেছে, এ পালাবে, না হলে পালাবে না, রাজি হবে তখন। কারণ হচ্ছে যে পানির তলায় হচ্ছে জিন শয়তানের বাসস্থান, জিন শয়তানের বাসস্থান। তো এই হচ্ছে জিন শয়তানের কাজ কারবার। ওই নদীতে বা পুকুরে ফেলে আসতে হবে, তাহলে জিন শয়তান পেল ওগুলো, বুঝতে পারছেন? আর যদি পাক সাফ হয়ে না যান, তাহলে জিন শয়তানে ক্ষতি করে দিতে পারে। যেহেতু জিন তো আসলে আগুন থেকে তৈরি, এজন্য জিন মানুষের মতো শান্ত নয়, জিন মানুষের মতো শান্ত নয়। মানুষের মধ্যে শয়তান যারা রাজধানী করছে, রাস্তায় ছিনতাই করছে, কেমন অবস্থা, চোখে মরিচ ছিটিয়ে দিল আর টাকা পয়সা সব ছিনিয়ে নিল। হ্যাঁ, আমাদের আব্দুল মোনেম ভাইয়ের ঢাকা এয়ারপোর্টে যাচ্ছেন বেচারা,
আর টাকা পয়সা সব ছিনিয়ে চোখে মরিচ ছিটিয়ে দিল, পয়সা আছে না, চোখে মরিচ ছিটিয়ে দিল, টাকা পয়সা, মানুষ শয়তানে টাকা পয়সা সব ছিনিয়ে নেয়। তারপরে দাঁড়িয়ে আছে তো বলছে হুজুরকে 100 টাকা দে রে, ও বাড়ি পৌঁছতে হবে, তাকে 100 টাকা হুজুরকে দিয়ে দে। ওই চোরেরা, ডাকাতরা এক অপরকে বলছে যে সব টাকা নিস না, 100 টাকা দে হুজুরকে, বুঝছেন? এই সব মুসলমান ডাকাত, মুসলমান শয়তান, মুসলমানদের বাচ্চা, এসব শয়তান, মানুষ শয়তান। তাহলে জিন শয়তান যে আগুন থেকে তৈরি, স্বাভাবিক। মাটি থেকে যখন তৈরি নয় তাহলে তার উচ্ছৃঙ্খলতা বেশি আছে, বুঝতে পারছেন? যার ফলে পাকসাফ হয়ে না গেলে ক্ষতি হতে পারে, যেহেতু আপনি জিন শয়তানকে রাজি করার জন্য এই পুকুরে বা নদীতে সব নিক্ষেপ করার জন্য গিয়েছেন, বুঝতে পারছেন? শিরকি আমল, শিরকি আমল। খতমে জালালি হইল, আর কত খতমে জালালি করবে। আরেকটি খতম শুনুন, খতমে তাহলিল বা খতমে আম্বিয়া। খতমে তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহর খতম, এই এক খতমের তরিকা। আরেকটি খতম আছে, বিস্তারিত যাচ্ছি না। বলছে খতমে খাজে গান। খতমে খাজে গান, খাজে গান কথাটি খাজার বহু বচন, ফার্সি শব্দ। খাজা কাকে বলে জানেন? আমি ওই পীরতন্ত্রের দুটি যে ক্যাসেট আছে ওতে বলেছি মনে হয় খাজা সম্পর্কে। খাজা আমাদের আঞ্চলিক ভাষা বলি খোঁজা। খোঁজা বুঝেন কেউ? হ্যাঁ হ্যাঁ জি, কে না, কেউ জানেন না এই ভাষা? হ্যাঁ, যার পুরুষত্ব নেই, হিজড়া লোক, হিজড়া এক কথায়। তো খোঁজা বলে ওই একে, হিজড়া লোককে, যার পুরুষত্ব নেই। তো এই যে খাজা, পীরদেরকে খাজা কেন বলা হয়? কি চমৎকার কথা শুনেন। পীরদেরকে খাজা এই জন্য বলা হয় যে এরা অধিকাংশ চরিত্রহীন ছিল। চরিত্রহীন থাকার কারণে যতগুলো পীরের এই যে কবর পূজা টুজা হচ্ছে পরবর্তীকালে, এই যে ভণ্ডরা, এদের অধিকাংশ চরিত্রহীন ছিল। দেখাচ্ছে বাহ্যিক তো খুব মুরিদের কাছে যে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এরা ঝাড়ফুঁকের নাম দিয়ে এদের মহিলাদের সাথে এদের নাজায়েজ তালবিল, আর এদের যুবক যে আপনার যুবক ছেলেদের সাথে এদের সমকামিতা, এসব চরিত্রহীনতার কারণে এদের পুরুষাঙ্গ বা পুরুষত্ব নষ্ট হয়ে গেছে খোঁজা। আর খোঁজা গিয়ে ফার্সিতে বলে খাজা। আর এই জন্য অধিকাংশ পীরেরা হচ্ছে খাজা, পীরেরা হচ্ছে খাজা। আর পীরদেরকে যখন খাজা বলা হয় তো খাজার বহু বচন বললাম খাজে গান। আর এই বিদাতীদের খতম হচ্ছে খাজে গান, খতমে খাজে গান, খতমে খাজে গান, খতমে খাজে গান। এই খতমে খাজে গান শোনেন, বলছেন খাজে গান ফার্সি খাজা, খাজে গান ফার্সি, খাজা শব্দের বহু বচন লিখেছে, সেও লিখেছে না, আমি ভুল বলিনি তাহলে না। তো খাজা শব্দের বহু বচন। বুজরুগানের পরিভাষায় পীর, বুজরুগানের পরিভাষায়, তাহলে কোরআন হাদিসে নেই, বুঝতে পারছেন? পীর শব্দ যেমন ইসলামে নেই, তেমন খাজা বা খাজে গান এসব কোরআন হাদিসে নেই, ইসলামে নেই। আছে কোথায়? বুজরুগানদের পরিভাষায় পীর, দরবেশ ও ওলি আউলিয়াকে, আউলিয়া কেরামকে খাজা বলে অভিহিত করা হয়। এই খতমটি পীর, দরবেশ ও আউলিয়া কেরামের মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বলিয়াই ইহার নাম খাতমে খাজে গান হইয়াছে। এই যে খতমে শরীফ, এই খতমে শরীফ আল্লাহ রসুলের মাধ্যমে আসেনি। এই খাতমে শরীফ সাহাবাই কেরামদের মাধ্যমে আসেনি, এটা খতমে সাহাবা বলতো। এই খতম যদি আপনার আইম্মায়ে আরবা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বা আইম্মায়ে মুহাদ্দিসিনদের মাধ্যমে আসতো, তাহলে বলতো খাতমে মুহাদ্দিসিন বা খাতমে ফুকাহা বলা হতো। না না, খাতমে খাজে গান বিদাতীদের মাধ্যমে এসছে, তো খাতমে খাজে গান। যে কোন রোগ, কঠিন ও দুরারোগ্য ব্যাধি এবং বিপদ আপদের কবল হইতে মুক্তি লাভ, মনোবাসনা পূরণ, পরীক্ষায় সাফল্য, চাকুরি লাভ, মামলা মোকদ্দমা, সত্যের জয়লাভ প্রভৃতি মকসুদের জন্য খাতমে খাজে গানের বিস্ময়কর কার্যকারিতা বহু পরীক্ষিত, অদ্বিতীয় বলিয়া সর্বজন বিদিত। সর্বজন বিদিত। কতগুলো মুসিবত আপনার উদ্ধার হবে জানেন? মুসিবত থেকে উদ্ধার হবেন আপনি। কতগুলি মকসুদ হাসিল হবে, মকসুদ বুঝেন তো? হ্যাঁ, টার্গেট, উদ্দেশ্য। তো কতগুলি উদ্দেশ্য আপনার হাসিল হবে, তাড়াতাড়ি করে পড়লাম। এই খাতমে খাজে গানের নিয়ম হইল, এই নিয়ম ইসলামী যদি বিধিবিধান হয় তো নিয়ম কোরআন হাদিসে থাকতে হবে, আর বেশি রিপিট করার প্রয়োজন নেই, বুঝে নিয়েছেন কথা। শোনেন এই নিয়ম কি, শোনেন, কোরআন হাদিসে কোথাও নেই। সম্পূর্ণরূপে পাক সাফ হইয়া ওযু সহ বসিয়া পূর্ণ ধ্যান ও মনোযোগের সহিত প্রথমে সূরা ফাতিহা 7 বার, তৎপর যে কোনো দুরূদ শরীফ 100 বার, অতঃপর সূরা আলাম নাশরা 79 বার,
তৎপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 1000 বার, তারপর পুনরায় সূরা ফাতিহা 7 বার, অতঃপর পুনরায় দুরূদ শরীফ 100 বার, তৎপর পড়বে ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফজলিকা ইয়া আজিজ। এই যে বিহুরমাতি সাইয়্যিদিল আবরার, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলা ধরা এটি হচ্ছে বিদআত, হারাম। কোথাও এর প্রমাণ নেই কোরআন সহিহ হাদিস, না কোরআনে প্রমাণ আছে না সহিহ হাদিসে প্রমাণ আছে। ওসিলার মাধ্যমে দোয়া করে, আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা করে, হে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার অমুক উদ্দেশ্য পূরণ করে দাও, আমার পেয়ারা হাবিবের ওসিলায় এই পূরণ করে দাও। এই যে বিদআতি তরিকা, এই তরিকা ইসলামে নেই, এই তরিকা শিখাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অধিকাংশ লোকেরা আমাদের দেশে এই বিদআতি তরিকায় দোয়া করে, যারা সহিহ হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না বা সঠিক ইসলাম এবং সঠিক আকীদা সম্পর্কে জ্ঞান রাখেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অনাবৃষ্টি, মানুষ খেতে পাচ্ছিল না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। হযরত ওমর আব্বাসকে বললেন, আব্বাস তুমি বেঁচে আছো, তুমি দোয়া করো, তুমি আল্লাহ রাসূলের চাচা, তুমি দোয়া করো। আব্বাস দোয়া করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করা যদি ফলপ্রসূ হতো এবং সুন্নত হতো, তাহলে হযরত ওমর আব্বাসকে কেন বলতে যাবেন দোয়া করার জন্য? সরাসরি বলতেন, হে আল্লাহ তোমার প্যারা হাবিবের ওসিলায় আমাদের এই উদ্দেশ্য পূরণ করো, আমাদেরকে বৃষ্টি দান করো, বলতেন। বিহুরমাতি সাইয়্যিদিল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? জি না। এরপর আর কি বলতে হবে? চোখে আঙ্গুল দিয়ে সুন্নত স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা স্পষ্ট, সিরাতে মুস্তাকিম। আর এই সব হচ্ছে বিভ্রান্তির পথ। তো এই যে বিহুরমাতি সাইয়্যিদিল আবরার, এটি ওসিলা, এই ওসিলা বিদআত। তো এইভাবে অনেক বিদআতি কথাবার্তা আছে, আর কত কি আপনাদেরকে দেখাবো। সব ছেড়ে দিয়ে এখন শেষখানে একটা জিনিস দেখে শেষ করি, সময় মনে হয় হয়ে গেছে। দুআয়ে গঞ্জি আরশ, এই দোয়া ছোটকাল থেকে দেখতাম আমাদের দেশের বিদআতিকে, দুআয়ে গঞ্জি আরশ। আর আমি তখন ছাত্র, মাদ্রাসায় পড়ি, আর মনে চাহিদা হইতো যে মাদ্রাসায় যখন পড়ছি তখন হয় হাদিসে পেয়ে যাব, আর না হলে ফিকহের কিতাবে তো পাবো। প্রথম হাদিস ধরলাম বুলুগুল মারাম, পেলাম না, শেষ হয়ে গেল। হাদিস শেষ হয় কিন্তু আমাদের ওই যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, পেলাম না, শেষ হয়ে গেল, প্রথম থেকে শেষ পড়া 1 বছরে শেষ হয়ে গেল। আর প্রথম ফিকহের কিতাব পড়লাম হানাফি মাযহাবের একটা ফিকহের কিতাব মুনিয়াতুল মুসাল্লি, তাতেও পেলাম না। দ্বিতীয় বছরে আরেকটি ফিকহের কিতাব পড়লাম হানাফি মাযহাবের কদরি, তাতেও পেলাম না। তৃতীয় বছরে হানাফি ফিকহের কিতাব পড়লাম শারহ বিকায়া, তাতেও পেলাম না। চতুর্থ বছরে পড়লাম ফিকহের কিতাব শারহ বিকায়া দ্বিতীয় খণ্ড, তাতেও পেলাম না। তারপরে পড়লাম সবচেয়ে বড় কিতাব হানাফি মাযহাবের হচ্ছে হিদায়াত, তাতেও পেলাম না। কোথাও ফেকাতেও পেলাম না। আমাদের দেশের আবার বিদ্যার্থীরা বলে ফেকা মানতে হবে, হাদিস শুধু হাদিসে কি সবকিছু হয়? ফেকাও মানতে হবে। ফেকাতেও এই গঞ্জুল আরশ খুঁজে পেলাম না। মনের একটা চাহিদা ছিল যে যখন পড়ছি মাদ্রাসায়, তো শুধু এই চটি কিতাবই কেন পড়ি, তো মাদ্রাসায় পড়ছি তখন দেখি হাদিসে বা ফেকাতে তো গঞ্জুল আরশ পাবো, বুঝতে পারছেন? তো গঞ্জুল আরশ কোথাও খুঁজে পেলাম না, না কোরআনে, না হাদিসে, না ফেকায়। এই গঞ্জুল আরশের ফজিলত লিখেছে দুআয়ে গঞ্জুল আরশ। গাঞ্জ কথাটি আবার ফার্সি, গাপ দিয়ে, গাপ আরবিতে হয়, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে দেখেন কোথাও গাপ আছে? গাপ নেই। আর গঞ্জুল আরশ, গঞ্জ, গঞ্জ মানে হচ্ছে ওই যে আপনার আরশের যেটিকে বলা হয় কি বলে, যে টাকা পয়সা যেখানে রাখে ওটাকে কি বলে? টাকা পয়সা লুকায়িত করে, জি সেন্দুক তো সাধারণ ভাষা, আর একটা বলে জি না, আচ্ছা সেন্দুক, জি তো ইংলিশ বলেন, বাংলায় বলেন তো যা, খাজানা, খাজানা, খাজানা। তো এই গঞ্জ মানে খাজানা, আসলে গঞ্জ মানে খাজানা, ফার্সি শব্দ। তো গঞ্জুল আরশ মানে আরশের খাজানা, আরশে লুকায়িত ছিল, আরশে লেখা ছিল এই দুরূদ, মানে এই দোয়া নাকি, এই দোয়া আরশে লেখা ছিল। আর এই দোয়া কোরআনেও নেই, হাদিসেও নেই। আর ফজিলত হাদিস চাইতেও বেশি, কোরআন চাইতেও বেশি। কোরআনের আয়াত এবং কোরআনের সূরা চাইতে অনেক বেশি ফজিলত লেখা হয়েছে। লিখেছে দুআয়ে গঞ্জ আরশের ফজিলত ও মর্তবা, মর্তবা। তারপরে পয়ারে লিখেছে, পয়ার বুঝেন কি? আমাদের দেশের কেউ এইসব কিতাবাদি পড়েননি, ছন্দের কিতাবগুলি, পয়ার। তো পয়ারে মানে কবিতার আকারে লিখেছে ফজিলত। পহিলে আল্লাহকে আমি করিয়া স্মরণ, নবীকে দরুদ ও সালাম ভেজি অগণন। তারপরে বিসমিল্লাহ বলি দেলেতে মুখেতে, পড়িয়া কলম আমি ধরিলাম হাতে। মকসুদ দেলেতে দুআয়ে গঞ্জে আরশ, ফজিলত আছে যত বাতেন জাহের। প্রকাশ করিব তাহা লিখি কিতাবেতে,
সকল মানুষ ফায়দা পাইবে তাহাতে, এমন ফায়দা পৌঁছেছে যে জাহান্নামের পথে নিয়ে যাবে, না কোরআনে না হাদিসে। আর কোরআন চাইতেও বেশি ফজিলত, এই ফজিলত আর এই দোয়া কোথাও নেই। আর ফজিলত হচ্ছে কোরআনের আয়াত সূরার চাইতে বেশি। শুনেন, গঞ্জে আরশ হলো কেন নাম এই দুয়ার, কারণ বয়ান করছে। পহিলাতে বিবরণ লিখিব তাহার, একদা মাবুদ চার ফেরেশতার তরেতে, হুকুম করেন তোলো আরশ কাঁধেতে। সেই চার ফেরেশতা ছিল এ ধরনের, সপ্তম আসমানে ছিল মাথা তাহাদের। এগুলি পড়ার একটা সুর আছে, ওটা যদি পড়ার কারো এক্সপিরিয়েন্স থাকে। আমি যখন ছোট্ট, আমরা বাল্যকালে, তখন আমাদের ওই মুরব্বীদেরকে, দাদাদেরকে বা ওই বুড়ো যারা দাদা পর্যায়ের লোক, তাদেরকে দেখতাম সারা রাত বসে গেছে, উঠানে বসে গেছে আর পড়ছে, আর লোক জমজমাট লোকেরা সামনে বসে আছে, আর সবাই সারা রাত শুনছে, একবার ফজর করে দিল। কি পড়ছে? বলছে আজকে খায়রুল হাসার, আমাদের সাথে কিতাব আছে খায়রুল হাসার, এই খায়রুল হাসার সারা রাত পড়া হয়েছে। আজকে জঙ্গনামা পড়া হয়েছে, আজকে